শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে মার্কেটের নিচতলায় থাকা কাপড়ের ঝুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো মার্কেট জুড়ে ছড়িয়ে পড়ে। আবাসিক বাণিজ্যিক ভবন হয় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন সহ ফায়ার সার্ভিসের প্রথমে ১৪টি এবং পরে আরও ৬টি সহ মোট ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বেসমেন্টে দোকান ও ঝুট গোডাউন থাকায় এবং ঘন ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। দ্বিতীয় ও তৃতীয় তলায় এখনও ধোঁয়া রয়েছে এবং কোথাও কোথাও আগুনের শিখা দেখা যাচ্ছে। আগুন যাতে পাশের ভবনে ছড়িয়ে না পড়ে সেজন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। দোকান মালিকরা বলছেন, ফায়ার সার্ভিসের লোকজন তাদেরকে ভেতরে প্রবেশ করতে না দেয়ায় ক্ষতির পরিমাণ বেড়েছে। ভবনটিতে প্রায় ৫ শতাধিক দোকান রয়েছে। তাদের দাবি, আগুনে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের যে বড় ভাইয়ের দোকান এখানে আপনার আমরা শুনছি ভোর ৫টা থেকে এখানে আগুন লেগেছে। তো এখানে মাল ছিল, আমাদের সুতা ছিল, কাপড় ছিল। এখানে আমাদের প্রায় ২০-৩০ লাখ টাকার ক্ষতি অবশ্যই হয়েছে। আমি ভবনের পাশেই থাকি। এই ঘটনা শুরু হয় ভোর ৪টার সময়। তখন আমরা বের হয়ে যাই, ওখানে দেখি যে অনেক আগুন লেগেছে। তারপর ওখানে দেখলাম যে ফায়ার সার্ভিস আসলো ৫টার সময়। তারপর ওখানে আরও লোকজন ছিল, উপরে লোকজন নামাইলো সিঁড়ি দিয়া, নামে নিয়ে গেলো। পরে আরও অনেক ইউনিট আসছে আগুনের নেভাতে। এদের নিচে হলো আপনার জুটের গোডাউন, যত শীতের কাপড় এগুলোর গোডাউন, পুরো আন্ডারগ্রাউন্ড, পুরাটাই গোডাউন। মার্কেট আন্ডারগ্রাউন্ড, একতলা দোতলা পর্যন্ত মার্কেট, ৩ তলা উপর থেকে আবাসিক। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ধোঁয়ার কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো একযোগে কাজ চালিয়ে যাচ্ছে। অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে আটকা পড়া ৪২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। পসিবল গেট রয়েছে এখানে। এখন যে পরিস্থিতি, আমরা অনেকটাই কাজ করতে পেরেছি। মানে ফ্লেম এখনও কিছু রয়েছে, দোতলাতে ফ্লেম রয়েছে, ৩ তলাতেও ধোঁয়া রয়েছে। ৩ তলা অনওয়ার্ড সব জায়গায় ধোঁয়া রয়েছে। ধোঁয়াটা সব থেকে বেশি, যার কারণে কাজ করতে আমাদের বেগ পেতে হচ্ছে। কারণ এখানে ঝুট গোডাউন এবং এখানে অন্যান্য বিভিন্ন মালামালও রয়েছে। এই পরপর বিল্ডিংগুলি একটা সেম বেসমেন্ট, মানে বেসমেন্টটা একটা এবং বেসমেন্টেও দোকানপাট রয়েছে, যার কারণে আমাদের সময় লাগছে। আমাদের প্রত্যেকটা শাটারগুলি ভেঙে, ক্লপসিবল গেট ভেঙে কাজ করতে হচ্ছে, যার কারণে এত সময় লাগছে। এবং প্রত্যেকটা গোডাউনগুলো আপনার ঝুটে, মানে ঝুট গোডাউন বলা হয়, এবং এখানে অন্যান্য কাপড় চোপড়ও রয়েছে। তো এইসব মালামাল আপনার সরাতে এবং ভিতরে আগুনের সোর্সে পৌঁছানোর জন্য আমাদের একটু বেগ পেতে হচ্ছে, সময় লাগছে। তবে আমরা আশাবাদী যে এটা আগুনটা আমরা কনফাইন করতে পেরেছি। নিয়ন্ত্রণ এখনও হয়নি, তবে আগুনটাকে একটা জায়গায় কনফাইন করা গিয়েছে, এটুকু আমরা বলতে পারি। আমরা চারিদিক থেকে অ্যাটাক করছি যাতে করে আগুনটা আর লিঙ্ক আপ হয়ে অন্যান্য বিল্ডিংয়ে না ছড়িয়ে যায়। এটা আমাদের প্রথম কাজ ছিল। আমরা আগুনটাকে কনফাইন করতে পেরেছি, এটুকু বলতে পারবো। আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ একটু সময় লাগবে, তবে আমরা নিয়ন্ত্রণের দিকে আগাচ্ছি। এই পজিটিভ একটা সাইড রয়েছে। আর ভিতরে প্রচণ্ড ধোঁয়া, প্রত্যেককে ব্রিদিং করে আমরা প্রত্যেকটা কাজ করছি, যার কারণে একটু সময় লাগছে। ধন্যবাদ সবাই। এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক জানান, ১০ তলা ভবনটির ৮ তলা পর্যন্ত আবাসিক হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভবনটির মালিক হাজী নূর আলম। ভবন নির্মাণ ও ব্যবহারে নিয়ম মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। রাজুকের কোনো ধরনের পারমিশন আছে কিনা সেই বিষয়টা আমরা খতিয়ে দেখব। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক স্যার নির্দেশনা দিয়েছেন একটি কমিটি গঠন করার জন্য। আমরা একটি ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করব। এইখানে রাজুকের বিল্ডিং কোড মানা হয়েছে কিনা, এবং আপনারা দেখছেন যে এই 10 তলা বিল্ডিংয়ের পাশেই প্রায় ৪-৫টি বিল্ডিং রয়েছে যেগুলো খুবই অ্যাডজাসেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিল্ডিংয়ের কোড মানা হয়নি, আমরা যেটি বুঝতে পারছি। এবং পাশাপাশি দেখতে পেলাম যে এই বিল্ডিংয়ের গ্রাউন্ডে এইখানে গ্যারেজ থাকার কথা, সেইখানে জোট গোডাউন এরা তৈরি করেছে। এটাও আমরা দেখতে পাচ্ছি আইনের ব্যত্যয় হয়েছে। তো সব কিছু মিলিয়ে একটি তদন্ত কমিটির যে রিপোর্ট হবে, সেই রিপোর্ট অনুযায়ী অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নিব। যে কথা বললেন যে ব্যত্যয় ঘটিয়ে যদি ব্যবসা করে থাকে, সেক্ষেত্রে যারা ভবন মালিক তাদের এখন পর্যন্ত কাউকে আটক করেছেন বা গ্রেপ্তার করেছেন কিনা?
আসলে আপনারা জানেন যে আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে এখানে যাতে কোনো ধরনের প্রাণহানি না ঘটে। ইতিমধ্যেই এই বিল্ডিংয়ে যারা ছিলেন বসবাসকারী তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং আশেপাশের যে বিল্ডিংগুলো রয়েছে সেখান থেকেও আপনার লোকজন বের করে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের না ঘটে। আমরা আসলে বিল্ডিং মালিক এখানে কারা কারা এগুলো আমরা বের করব এবং লিস্ট করে আমরা সেই অনুযায়ী ব্যবস্থাও নিব। যদি তারা আইনের ব্যত্যয় করে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।